করি ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধে 6টা বেজে গেছে, আশা করি যে যার টিভি সেট খুলে ফেলেছেন, সান বাংলায় চলে এসেছেন, বিকজ ইটস টাইম। শুরু করবো এক্ষুনি লাখ টাকার লক্ষ্মী লাভ। আজ সোমবার, মাঝে আর জাস্ট 5টা দিন। আগামী শনিবার এই মাসের ফিনালে, আর রবিবার দিন আমাদের এই খেলার এই সিজনের গ্র্যান্ড ফিনালে। মা লক্ষ্মীরা ক্রমশ যত দিন যাচ্ছে, ইনফ্যাক্ট গত 4 মাস ধরে যত দিন গেল, সমস্ত মা লক্ষ্মীরা দারুণ দারুণ পারফর্ম করতে শুরু করলো। আর এই শোটা তো তাদেরই নিয়ে। আমি তো চারটি বকবক করি, আর তাই আমি একা বকবক না করে এবার ডেকে নিই আমার আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। এবার চলবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। তিনজনে কি কোরিওগ্রাফি করে একসঙ্গে রিহার্সাল করে নাচছেন মনে হচ্ছে। খুব এক্সাইটমেন্ট নাকি চলছে? হ্যাঁ, খুব। মনটা ভালো আছে তো? রাখতেই হয়। ফুরফুরে আছে তো? একদম। তাহলে আজকে হবে তো গল্প গুজব আর খেলাধুলা? হবে হবে, সব হবে, ডোন্ট ওয়ারি। এক্ষুনি শুরু করবো সবার সঙ্গে আলাদা আলাদা করে গল্প। তার আগে চলে আসুন আপনাদের পোডিয়ামে। সোমা, নমস্কার। সোমা, একটু আপনার কথা শুনি। দুর্গাপুরে থাকি, আমি হাউস ওয়াইফ, আমি বিউটিশিয়ানের কাজ করি বাড়ি গিয়ে। শহরেই? দুর্গাপুর শহর, বর্ধমান দুর্গাপুর সিটি। আমার একমাত্র ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট, 8 মাস বয়স থেকে। রিসেন্ট 8 মাস হলো ছেলে নেই। 24 বছর বয়স কমপ্লিট হয়ে 25-এ পড়ছিল। ছেলে নেই? না, আমি 8 মাস থেকে ওকে নিয়ে থ্যালাসেমিয়া নিয়ে লড়ছি। আমি কলকাতাতেই একটা জায়গায় ব্লাড দিতাম, 8 মাস থেকে ওকে নিয়ে নিয়ে আসতাম। এত বছর দিয়েছি, মাঝখানে করোনার সময় দুর্গাপুরেও দিয়েছি, কিন্তু পারলাম না শেষ রক্ষা করতে। এই লক্ষ্মী লাভে এইখানে যদি 1 লাখ টাকা জিততে পারি এখানে, তাহলে এই 1 লাখ টাকা আমি চাই থ্যালাসেমিয়ার বাচ্চার সেন্টারে আমি এখনও যুক্ত আছি, ওদের কিছুটা হলেও হেল্প করতে চাই। আর 5টা বাচ্চা যদি ভালো থাকে আমার ভালো লাগবে। প্রতি মাসে বোধহয় রক্ত? হ্যাঁ, প্রতি মাসে। এমনও হয়েছিল মাসে 3 বার 4 বার, তারপরে স্প্লিনটা অপারেট করা হলো, মানে অনেক গেছে। ব্লাড ট্রান্সফিউশন, ভুল ট্রান্সফিউশন চালিয়েছিল, তখন ওর বয়স 6 বছর। ওটা চালিয়ে দেওয়াতে হাতটা নষ্ট হয়ে গেল, ডান হাতটা ইনফেকশন হয়ে গেল। ও ক্লাস 1 থেকে বাহাতে লিখতো। তারপর আমার ছেলে খুব লড়াই করেছে, ভীষণ লড়াকু ছেলে। ওই লড়াই করতে করতেই হঠাৎ করে চলে যাবে ভাবিনি। আমি ভাবছিলাম আমিও লড়াই করছি, ও লড়াই করছে, হয়তো টিকে যাবে আর কি। মানে স্পেসিফিক কিছু হলো নাকি? না, চলে গেল আর কি, কি যে হলো। সব তো আমাদের হাতে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা উপর থেকে লড়াই করি, ভেতর থেকে যে কি হয় সবটা তো আমরা পারি না। না, ওপরে একজন লিখে যা রেখেছে। আপনার বাড়িতে আর কে কে আছে? আর কেউ নেই, আমরা স্বামী স্ত্রী। ঠিক আছে, আপনারা একে অন্যকে সাপোর্ট করে বাঁচবেন। ওই অনেকটা অংশ চলে যাওয়া বুঝতে পারছি, মানে আমাদের দুজনকে খালি করে দিয়ে গেল। যাকে নিয়ে লড়তাম সেই লড়াইটাই শেষ করে দিয়ে গেল। ঠিক, কিন্তু এই যে আপনি ভাবছেন যে অন্য বাচ্চারা যারা অসুস্থ থ্যালাসেমিয়ায়, তাদের জন্য আপনি কন্ট্রিবিউট করবেন, তাদের পাশে থাকবেন, এটাই বা কজন ভাবতে পারে এইরকম একটা স্টেজে এসে এরকম একটা এত বড় ক্ষতিকে সামলে উঠে। সো হ্যাটস অফ টু ইউ সোমা, অল দ্য বেস্ট। এবার আসি অজন্তাদির কাছে। নমস্কার সুদীপ্তা, আমি অজন্তা দাস, আমি হাওড়া ময়দান থেকে আসছি। আমার কথা যদি বলি, 2022 জুন মাসে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা। যখন ওটা ধরা পড়ে তখন মানে খুবই ভেঙে পড়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না যে আমার এইরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তখন সবাই পরিবারের মানুষ, আমার 2 মেয়ে, আমার স্বামী আর বৃদ্ধা শাশুড়ি মা আছেন, আর আমার সাপোর্ট সিস্টেম বলতে আমার ছোটোবেলার 40 বছরের বন্ধুত্ব, মাই বেস্ট ফ্রেন্ড কেয়া আছে। হ্যাঁ হ্যাঁ। ও নমস্কার। পাশে কি আপনার মেয়ে? হ্যাঁ, ওটা আমার ছোট মেয়ে, বড় আসতে পারেনি। হ্যালো। হ্যাঁ, তারপরে আমার 2022 জুন মাসে ওটি হয়। 1 মাস বাদে 2022 জুলাই থেকে আমার কেমোথেরাপি স্টার্ট হয়। প্রথম
যখন আমার কেমোথেরাপি স্টার্ট হয় তো দেখছি কি মানে আমার পাশের বেডে সবাই না মানে ভমিটিং হচ্ছে সবার। তো আমি ভাবলাম তার মানে এটাও সাইড এফেক্ট, মানে শরীর ওই চ্যানেলের মাধ্যমে যাবে আর ওটা শুরু হবে। মানে আমি ভাবছি ও তার মানে আমারও তো এটা ঘটবে। ওমা দেখছি আমার কিছু হচ্ছে না, আমি ঠিক আছি। ওরম করতে করতে 16টা আমি নিয়ে নিলাম, আমার কিন্তু কিছু হয়নি। আপনি ওটা থেকে বেরিয়ে এলাম, সে তো ভালো কথা, একদম খুশহাল জিন্দেগি যাকে বলে আবার শুরু করলাম। কিন্তু ওই যে দুর্ভাগ্য আবার 2024-এর মে মাসে ওটা কাম ব্যাক করলো লাঞ্চে। আবার চিকিৎসাধীন 1 সপ্তাহ হসপিটালে ছিলাম, তারপরে বাড়ি দিয়ে মানে ছেড়ে দিল। তারপরে আসার পরে এখন ওই ওরাল কেমো চলছে আর তার সঙ্গে একটা হরমোনাল ওষুধ, যেটা খুবই ব্যয়সাপেক্ষ। আর যদি এই খেলায় আপনি 1 লাখ টাকা জেতেন কি করবেন? আমি অবশ্যই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াবো। উনি মানে কষ্ট করে আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মানে আমি যখন ভেঙে পড়ি, খারাপ লাগে, তখন দুটো গাল হাতে করে ধরে বলে যে আমি তো আছি পাশে, অসুবিধার কিচ্ছু নেই। কাজে আমিও তার পাশে থাকতে চাই এই টাকাটা দিয়ে। এই লাইন বলার একটা লোক থাকলে আর খুব একটা জীবনে কিছু লাগে না কিন্তু। আর সেখানে আপনিও চাইছেন যে এখান থেকে জিতলে সেই 1 লাখ টাকা নিয়ে আপনিও আপনার হাজবেন্ডের পাশে থাকতে চান। অন্তত চিকিৎসার খরচাটুকু তো এটা তো অনেকটা অ্যামাউন্ট, অনেকটা চিকিৎসাই আমার হয়ে যাবে এটা দিয়ে। আপনি দ্রুত সুস্থ হন এই কামনা করব। প্রতিমাদি। নমস্কার সুদীপ্তা, আমি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে একটি প্রত্যন্ত গ্রামের মহিলা বা বউ। আমার স্বামী প্রতিবন্ধী। আচ্ছা। একটা অ্যাক্সিডেন্টে আমার স্বামীর বাঁ পায়ের হিপ বোন আর ফিমারের মাঝখানে যে জয়েন্টটা রয়েছে ওই জয়েন্টটা ফ্র্যাকচার হয়ে যায়। প্রথমে হসপিটালে ভর্তি করি, সেখানে অপারেশন হয়, অপারেশন হয়ে বাড়িতে আনা হয়। 3 মাস পর যখন প্লাস্টারটা খুলে যখন ক্যাচ নিয়ে হাঁটতে যায় তখন তো হাঁটতেই পারে না, দ্বিতীয়ত যন্ত্রণা। যিনি অপারেশন করেছিলেন সেই ডক্টরকে এক্সরে করে দেখাতে নিয়ে যায়, উনি বলেন পরে ভালো হয়ে যাবে। এইভাবে 3-4 মাস কেটে যায়। কাটার পর ওনাদের ভরসা আমরা ছেড়ে দিয়ে এক অর্থোপেডিক্স সার্জনকে দেখানো হয়। উনি বললেন যে অপারেশনটা ভুল হয়ে গেছে, ওকে পুনরায় অপারেশন করতে হবে। তখন আমার 2 বছরের ছেলে আর 6 বছরের মেয়ে, আমি কোথা টাকা পাবো, কোথা কি পাবো? আমি তখন আমার আত্মীয়দের কাছে হাতে পায়ে ধরে বা আমার যা গয়নাপাতি ছিল আমি নিয়ে ভেলোর চলে যাই। ভেলোরে নিয়ে পুনরায় আবার অপারেশন করি। সেখানে অপারেশনে 4টা প্লেট দিয়ে 8টা স্ক্রু দিয়ে আটা আছে। পাটা ফল্ডিং করতে পারে না, পাটা নিচে বসতে পারে না। তখন থেকে আমার স্বামী কর্মক্ষম হয়ে পড়ে। তখন থেকে আমার জীবনের লড়াই শুরু হয়। আজকে আমার ছেলে MBBS করছে আর মেয়ে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের উপর মাস্টার ডিগ্রি করছে। একটা মেডিকেল পড়াতে গেলে প্রচণ্ড খরচার ব্যাপার। আমার ছেলে সময়ে আমরা বই দিতে পারি না, যে মানব দেহের ইনস্ট্রুমেন্ট কিনতে হয় সময় দিতে পারি না। যদি আমি এই টাকাটা পাই আমার ছেলে বই কিনে দেব কিংবা কোচিং ভালো দেব, যেমন ও ভালোভাবে ভালো ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারে। ছেলে মেয়ে কেউ এসছে সঙ্গে? ওই যে ছেলে মেয়ে আছে। ও হ্যালো। তার মানে প্রতিমাদি যদি আজকে 1 লাখ টাকা জেতেন সেটাও আমি আমার ছেলের কাজের মেয়ে যাই হোক টিউশনি করে, কিন্তু আমার ছেলের তো টিউশনি করার তো আমার সময় নেই। ডাক্তারি পড়তে গেলে টিউশনি করতে পারবে না। ওদের পড়াশোনার জন্যই খরচ করবেন যদি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতে নিয়ে যান, তাই তো? ওকে। অনেক কষ্টের কথা হচ্ছে, এখান থেকে একটু বেরোই, 3 জনকে একটু হাসাই, এটাই আমার এখন টার্গেট। ওকে, 3 জনকে নিয়ে শুরু করি আমাদের মজাদার ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ানোর মেশিন। নিচে একটা ফ্যান আছে, আমার হাতে সুইচ আছে, আমি অন করে দিলেই ফ্যান চলবে, ফ্যান চললেই টাকা উঠবে, টাকা উঠলেই ধরতে হবে। অনেক সময় উঠতে উঠতে ওপরে সব আটকে যায়, আমাকে বললে আমি সুইচ অফ করে দেবো, ফ্যান অফ হয়ে যাবে, তখন আবার টাকাগুলো পড়তে থাকে। পড়ন্ত টাকা একসঙ্গে অনেকগুলো ধরা যায়, তো সেটাও ট্রাই নিতে হবে। ওকে, 1 মিনিটে যতগুলো টাকা ধরে নিয়ে ওই লক্ষ্মীর ঝাঁপিতে রাখতে পারবেন তত টাকা আপনার। প্রথমে ডাকবো
সোমাকে। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, ধরে নিন, ধরে নিন, ভেরি গুড। এইগুলো পাঁচ করে দিন সেরম হলে বাহাতে। ওকে, বন্ধ করেছি। পড়ছে পড়ছে, একসঙ্গে ধরে নিন, একসঙ্গে ধরে নিন যতগুলো পারেন। ওকে, আবার উড়িয়ে দিলাম। এটা রেখে দিন, রেখে দিন, এটা রেখে দিন। উড়ছে অনেকগুলো, অনেকগুলো উড়ছে। ধরতে থাকুন, ধরতে থাকুন, ভেরি গুড। ধরতে থাকুন, এই তো পাস করে দিন বাহাতে। এবার অফ করছি, ওপর থেকে পড়বে। ওকে, হ্যাঁ, ওপর থেকে পড়বে এবার। পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। ওকে, আবার উড়িয়ে দিলাম। নিয়ে নিন, নিয়ে নিন, হাত খালি করে নিন। जीना उन्हीं का जीना है जो होते हैं निडर। 500 উড়ছে, 200 উড়ছে, 100 উড়ছে। হচ্ছে না, তাহলে ফেলবো। হ্যাঁ, ফেলো। হ্যাঁ, এই যে ফেলছি ওপর থেকে। দেখুন, একসঙ্গে টার্গেট করুন, একসঙ্গে ধরে নেবেন। ওপর দিকে তাকান, কোন দিকে পড়ছে। এই ধরে নিন, ধরে নিন, ধরে নিন, ধরে নিন। পড়ে গেল, পড়ে গেল। ওকে, ওকে, ওকে। আরেকটা, আরেকটা। দেখি কত হলো। বাবা, 500, 1000, 1200, 1400, 1600, 1800, 1900, 2000, 20, 40। 2040 টাকা পেয়ে গেছেন সোমা ফার্স্ট রাউন্ডে। এবার উড়ন্ত টাকা ধরতে ডাকবো অজন্তা দিকে। আসুন। আপনার সময় শুরু এখন। আসছে না হাতে কিছু? এই তো আসছে। বন্ধ করো, বন্ধ বন্ধ করবো। ওকে, নিয়ে নিন, বাহাতে শিফট করে নিন। এবার হাত পাতুন, হাত পাতুন। এই তো পড়ছে, 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 পড়ছে। যা, ওকে, আবার চালিয়ে দিলাম। এই তো যা আসছে হাতের কাছে ধরে নিন, ধরে নিন। নামাবো। ওকে, নামছে, এই নামছে, 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 নামছে। একসঙ্গে ধরুন, অনেকগুলো একসঙ্গে ধরুন। এই চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। যা 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 যা, আবার উড়িয়ে দিচ্ছি। ওগুলো রেখে দিন। অনেক কিছু ঘুরছে। নামাবো, নামাবো। নামছে, ওপর দিকে তাকান, টার্গেট করুন। একসঙ্গে ধরে নিন, ধরে নিন, ধরে নিন। সব পড়ছে, 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 পড়ছে। সব পড়ে গেল। আবার তুলে দিচ্ছি, উড়িয়ে দিলাম। আরো কিছু নোট উঠছে। এই তো যা ধরবেন আর ছাড়বেন না। নামাচ্ছি, ওই 500 নামছে ওই কোণ থেকে। ধরুন, ধরুন, ওটাকে টার্গেট করুন, ওটাকে টার্গেট করুন। এই সব পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। এবার গুনি। বাবা, নোটের সংখ্যা কম কিন্তু অঙ্ক বেশি। 500, 1000, 1500, 2000, 2200, 2350। 2350 টাকা পেয়েছেন অজন্তা দি। এইবার খেলতে আসবেন প্রতিমা দি। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ওটা সরিয়ে নিন, না হলে ওটাও চলে যাবে, পড়ে যাবে। নামাবো, নামাবো উপর থেকে। আচ্ছা, হাত পেতে থাকুন, পড়লেই ধরবেন, একসঙ্গে অনেকগুলো ধরবেন। এই পড়েছে হাতে 500, পড়ে চলে গেল। যা যা যা, রেখে দিন ওটা। হাতে 500 নোট পড়ে অনেকক্ষণ ছিল, ওটাকে ধরলে হতো।
হচ্ছে, এই তো হচ্ছে 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 গুড গুড। এটা সরিয়ে দিন, হাতটা খালি করে নিন, আমি ফেলছি ওপর থেকে। ওকে, পড়ছে 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 পড়ছে। ও আবার ওপরে তুলছি, উঠছে। উড়ন্ত টাকা এমনি এমনি করতে থাকুন, চলে আসবে হাতে। অনেক টাকা উঠছে কিন্তু। ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে নিন। আবার আও, আসুন ওটা নিয়ে দেখি। 500, 200, 700, 950, 950 টাকা প্রতিমাদির স্কোর এই রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার দেখে নিই। সোমা আছেন 2040-এ, অজন্তা দি আছেন 2350-এ, প্রতিমা দি আছেন 950-এ। আজকে লক্ষ্মী লাভ করতে এসেছেন 3 জন মা লক্ষ্মী, তাদের সঙ্গে ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে। এবার শুরু করব পরের রাউন্ড। ঠিক চলে এসছে গন্ধে গন্ধে। গানের গন্ধ পাই আমি। হ্যাঁ সে তো বুঝেছি, হাতে কি নিয়ে ঘুরছিস? দিদি এই শনিবারই এ মাসের ফিনালে, হ্যাঁ আর তার রবিবার গ্র্যান্ড ফিনালে। শপিং করতে হবে না? শপিং করতে হবে। ও বাবা, টিভিতে দেখাবে, শুটিং, সাজুগুজু করতে হবে না? আর মাত্র 5-6 দিন বাকি। সে আমি জানি। তোমরা ওকে চেনো? টুনির মাসি। হ্যাঁ, আজকেও এসছে কুলু দিতে। সব থেকে কম স্কোরে আছেন প্রতিমাদি। যা যা যা, কিছু একটা ব্যবস্থা কর ওনার। দেখছি দেখছি। সবাই রেডি যখন, তাহলে শুরু করে দিই আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। তু হি রে দিল খিলে, বোম্বে সিনেমার গান। তু হি রে দিল খিলে। আপনি ফার্স্ট লাইনটা একটা অন্য গানের বলছেন, সেকেন্ড লাইনটা একটা অন্য গানের বলছেন। একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন। তুম মিলে, তারপর তুম মিলে দিল খিলে। তুম মিলে দিল খিলে। তুম হবে না তু হবে? তু হি রে, আমি তো তু হি রেটাই প্রথমে ওই জন্য তু ডাকছি। হি রে বোম্বে সিনেমার গানটা। বম্বে সিনেমার গান কিন্তু তু হি রে। তু হি রেই নাও। তু হি রে। ওকে, লক করলাম। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাবো অজন্তা দি আর প্রতিমা দিকে। ওকে, সেকেন্ড ক্লু। तुम मिले दिल खिले, जीने को और क्या चाहिए। আচ্ছা, এই উত্তরটা লক করলাম 1000 টাকার জন্য। থার্ড ক্লু শোনাবো। প্রতিমা দি এখনো চ্যালেঞ্জ করেননি, অন্য কোনো উত্তর দেননি না। আচ্ছা, তাহলে আপনি চ্যালেঞ্জ করতে চাইছেন না। ওকে, তাহলে আমরা দুটো উত্তর পেয়েছি, একটা তু হি রে আর একটা তু মিলে। ওটাই হবে। ওটাই হবে। আমি কথাটা এটা মনে হচ্ছে গন্ডগোল করে ফেলেছি। আচ্ছা, আমি গানটা শোনাই। दिल खिले और जीने को क्या चाहिए, ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर, ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर, सारे संसार का प्यार मैंने तुझी में पाया, तू मिले दिल खिले। অজন্তা দি 1000 টাকা পেয়েছেন, কারণ সেকেন্ড ক্লুতে বলেছিলেন। আপনার স্কোর 3350। আর সোমা বারবার জিজ্ঞাসা করছিলাম, বম্বের তু হিরে আলাদা সং, তু মিলে দিল খিলে আলাদা সং। আমি অনেকবার আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছিলাম কনফিউশনটা, কিন্তু 100 টাকা বাদ হয়ে গেল।
আপনার স্কোর হলো এখন 1940 টাকা, রাইট? সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। হ্যাঁ, ঢাকের তালে কোমর দোলে খুশিতে ভরে মন। আমি উত্তরটা লক করলাম। ওকে, আমি কোন গানটা বলছেন সেটা বুঝতে পেরেছি আমি, তাই বললাম যে লক করছি। এবার সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য সোমা আর অজন্তাদি খেলতে পারবেন। খুশিতে নাচে মন। ঠিকই বলেছে। ঠিকই বলেছে, একদম ঠিকই বলেছে। কেউ আর চ্যালেঞ্জ করবে? করবে না, পাগল কেউ চ্যালেঞ্জ করে। আর থার্ড ক্লুটা দেখে নি কি ছিল তাহলে। বাজা, এবার কাঁসরের ছবি, জমা আসর। তাহলে শুনে নি গানটা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। নাইস, মায়ের রূপে মন ভরে 1500 টাকা পেয়ে গেলেন। আপনার স্কোর এখন 2450। আর টুনির মাসি, এবার দেখো তিনজনের মধ্যে সোমার একটু খারাপ অবস্থা, প্লিজ যাও গিয়ে ওকে সামলাও। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বাংলা গান, খুবই জনপ্রিয় গান। সুরটা শুনে মনে এলো না গানটা কারুর?